হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উষাস ব্লগে আরও একটি পর্বে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের এই ব্লগটা শুরু করেছি। তো বন্ধুরা, আজকে হচ্ছে ৭৫তম প্রজাতন্ত্র দিবস। তো আজকে না সকালবেলা ঘুম থেকে আমরা একটু দেরিতেই উঠেছি। তার কারণ হচ্ছে সুমনের অফিস আজকে ছুটি আছে, আর বাবার আর মার কিন্তু আজকে প্রচুর জায়গাতে যাওয়ার আছে, মানে পতাকা উত্তোলন করার জন্য কিন্তু ইনভিটেশন রয়েছে। আর সকালে ঘুম থেকে উঠেই দেখো একটুখানি রিচ জলখাবার বানিয়ে নিলাম বরমশাইয়ের জন্য। তো ওপরে রান্নাঘরেই কিন্তু সকালের ব্রেকফাস্টটা আজকে রেডি করেছি। তো আজকে কিন্তু সকালবেলায় লুচি আলুর তরকারি এটা একটুখানি বানিয়েছিলাম, তার কারণ বরমশাই কিন্তু খেতে আমার কাছে আবদার করেছিল তার জন্য। তো চলো দেখো কী কী বানিয়েছিলাম। তো এই ছিল সকালের ব্রেকফাস্টের থালি। না সকালবেলায় ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, যার জন্য সকালের খাবার দাবার খেতেও কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে। এখন প্রায় 8:30টার কাছাকাছি বাজে। তো এই যে হাতের মধ্যে খাবার দাবার, আর আজকে যেহেতু মানে বাড়িতে সুমন রয়েছে তার জন্য একটু রিচ খাবার দাবার। তো আমি একটু ছাতু খাবো আর সুমনকে করে দিলাম, মাম্মামও এখান থেকে খাবে। আর এখন আমরা যাব হচ্ছে পতাকা উত্তোলন করতে। তো বাবা তো প্রতি বছরই পতাকা উত্তোলন করে থাকে এখানে, আর সেই সমস্ত ব্যবস্থা হয়ে গেছে। তো এখন আমরা বেরোবো। তো আগে টিফিনটা করে নিই তারপর হচ্ছে বেরোবো। আর বাইরে না এখনও কীরকম কুয়াশা কুয়াশা হয়ে রয়েছে, মানে খুব একটা বেশি কিন্তু আজকে রোদ এখনও ওঠেনি। তো চলো টিফিনটা আগে সেরে নিই। প্রচণ্ড ঠান্ডা বাবা, এতটা বেলা হয়ে গেছে তাও কত ঠান্ডা। চল যে মাম্মামকে নিয়ে বেরিয়ে গেছি, চলো চলো চলো। আজকের এই দিনটা কিন্তু আমাদের কাছে প্রত্যেক বাড়ি প্রচণ্ড বেশি স্পেশাল হয়। তার কারণ কিন্তু এই দিনটা আমরা খুব সুন্দর করে কিন্তু কাটাই। তো যাই হোক, বাবা এখানে মাইকিং করছিল সবাইকে আসার জন্য। তো পতাকা উত্তোলন করা হবে তার জন্য। প্রথমে তো বাবার মা গেছিলো হচ্ছে পঞ্চায়েতে পতাকা উত্তোলন করতে, তারপর সেখান থেকে পার্টি অফিসে, তারপরে এই যে আমাদের যে সমিতি রয়েছে পূজা সমিতি, সেই হচ্ছে গিয়ে পতাকাটাও কিন্তু বাবাই উত্তোলন করবেন তার জন্য। তো এইখানে দেখো আমরা সবাই একসাথে জমায়েত হয়েছিলাম। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। প্রজাতন্ত্র দিবস কি, প্রজাতন্ত্র দিবস কি, প্রজাতন্ত্র দিবস কি। পতাকা তোলা হয়ে যাওয়ার পর এখানে দেখো সবাই ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছিল। তো মাম্মামকেও হাতে ফুল দিয়েছিলাম যে এখানে দেওয়ার জন্য। তো যাই হোক, আমরা এখানে অনেকজনই জমায়েত হয়েছিলাম। তো জাতীয় সঙ্গীত গাওয়া হলো, তারপর এখানে কিছু দেশাত্মবোধক গানও করা হয়েছিল, মানে আমরা যারা যারা ছিলাম। তারপর যাই হোক, এখানে কিছুক্ষণ সময় কাটালাম, কিন্তু এবার এখানে খুব একটা বেশি লোকজন জমায়েত হয়নি, কেননা আজকের দিনটা যেহেতু অনেকটাই স্পেশাল, তারপর ছুটিও থাকে, সবাই কিন্তু কম বেশি এদিক ওদিক গেছে। আর এখানে দেখো বাবা 4 কেজি মতো প্রায় মানে জিলিপি আনিয়েছিল, লজেন্স আনিয়েছিল, সেগুলোই কিন্তু প্যাকেট করে করে দেখো সবার হাতের মধ্যে দেওয়া হচ্ছে এই যে প্লাস্টিকের মধ্যে। তো যাই হোক, তারপর বাড়িতে এসে দেখো আবারও একটুখানি ফ্রেশ হয়ে ঠিকঠাক হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। তো বাড়িতে এসে তোমাদের সাথে আর কথা বলার সুযোগ হয়নি। তারপর দেখো আমরা চলে এসেছিলাম ব্যারাকপুর ইউনিভার্সাল পার্কে। তো এই জায়গাটা হচ্ছে গিয়ে ব্যারাকপুর স্টেশন থেকে হচ্ছে দেবপুকুর স্টপেজে এসে নামতে লাগবে, আর সেখান থেকে কিন্তু পায়ে হেঁটে 7 থেকে 10 মিনিট মানে রাস্তায় হাঁটলে পরেই কিন্তু এই পার্কটা পড়বে, ব্যারাকপুর ইউনিভার্সাল পার্ক। আর এই জায়গাটা হয়েছে গত বছর সরস্বতী পুজোর সময়। প্রায় 1 বছর পরে এই জায়গাটার খোঁজ পেয়েছি, তাই ভাবলাম যেহেতু বাড়ির পাশে, অনেকের কাছ থেকেই শুনি জায়গাটা বেশ সুন্দর, তার জন্য মাম্মামকে নিয়ে একটুখানি ঘুরু করাতে নিয়ে এসেছিলাম। তো এখানে আসার পর দেখো এসেই মাম্মাম বলছে দোলনা চড়বে। বেসিক্যালি এই জায়গাটায় খুব একটা বেশি ভিড় হয় না, মানে ফাঁকাই থাকে। আর এই জায়গাটায় কিন্তু দেখছিলাম যে যেহেতু খুব একটা বেশি ভিড় না, আর মানে দূরের থেকে অনেকেই আসে এই জায়গাটায় গ্রুপে পিকনিক করতে। আর এই পার্কটার সামনে একটা মানে পার্কটার ভেতরেই বলবো একটা ব্যাঙ্কোয়েট রয়েছে, যেখানে কিন্তু বিয়েবাড়ি বা রিসেপশন হোক যেরকম মানে ভাড়া দেয় ওরা। আর এখানে না প্রচুর ফুল গাছের চাষ হয়েছে। এই যে মোরগ ফুলগুলো দেখো কতটা সুন্দর, মানে বিভিন্ন রঙের মোরগ ফুল দেখছিলাম, মাটির মধ্যে এত সুন্দর করে এরা চাষ করেছে।
রয়েছে। আর এই যে দূরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু যারা পিকনিক করতে এসছে তারা কিন্তু এই জায়গাটায় রান্নাবান্না করে। তারপর চলো তোমাদের এই পাশটা একটুখানি ঘুরিয়ে দেখাই। দেখো আর শীতকালে না যে কোনো জায়গার মেন আকর্ষণই হচ্ছে গিয়ে বিভিন্ন রকমের ফুলের সম্ভার। আর গাঁদা ফুলগুলো এত সুন্দর করে চাষ করেছে, দেখলেও কিন্তু চোখগুলো একেবারে জুড়িয়ে যায়। যাই হোক, এখানে ঢুকতে আর কি এন্ট্রি ফি নিয়েছে 30 রুপিস করে, 30 টাকা। মানে টাকার পরিমাণটা কিন্তু খুবই সামান্য, কিন্তু জায়গাটা সেই তুলনায় কিন্তু অনেকটাই মানে নিরিবিলি আর মানে খুবই আর কি সুন্দর, মানে কিছুক্ষণ সময় কাটানোর জন্য কিন্তু খুবই সুন্দর। দেখো এখানে গাছের মধ্যে কত মানে বড় সাইজের লাউ হয়ে রয়েছে। তা আমি একটুখানি ধরে আর কি দেখছিলাম, এই জায়গাটায় দেখছিলাম যে মাচা করে লাউ। তারপর এই পাশটায় চলো তোমাদের একটু দেখাই, দেখো কত লাউ হয়ে রয়েছে। আর এই যে দেখো অপোজিট সাইডে দেখো বেগুনের চাষ হয়েছে। তো এখানে আর্টিফিশিয়াল আর কি প্রচুর পশু পাখি স্ট্যাচু করা রয়েছে। এখানে সমস্ত নয়নতারা ফুলের চাষ হয়েছে, প্রচুর নয়নতারা ফুল। এই দেখো এরকম বড় বড় একটা লাউ হয়েছিল, সব পড়ে গেছে। এবার চলো ওই পাশটা নিয়ে গিয়ে তোমাদেরকে দেখাই আস্তে আস্তে ঘুরে ঘুরে। তো এইসব জায়গাগুলোতে দেখো বসার জায়গা রয়েছে, খুব সুন্দর করে বসার জায়গা রয়েছে। তারপর এই পাশটা হচ্ছে গিয়ে এইরকম টাইপের, তো ওইগুলোর মধ্যেও যাওয়া যায়। মানে ওই যে ওই পাশটা আমরা যাচ্ছি না এখন, মামামকে নিয়ে না খুব বেশি মানে প্রবলেম হয়ে যাবে আর কি, তার জন্য তো আমরা অতটা যাচ্ছি না ভেতরের দিকে। আর এই জায়গাটা দেখো, এখানে হচ্ছে কি গোলাপ ফুলের মানে জবা ফুলের চাষ হয়েছে, মানে প্রচুর জবা ফুলের চাষ হয়েছে। চলো চলো, এখানে বাচ্চাদের প্রচুর রাইড রয়েছে। তোমরা যারা বাচ্চা নিয়ে আসবে তোমরা কিন্তু সহজেই এই জায়গাটা এনজয় করতে পারবে। দেখো প্রচুর এখানে ফুল হয়েছে, প্রচুর জবা ফুল রয়েছে বাচ্চাদের। এই যে অনেক সুন্দর সুন্দর রাইড, জিরাফ, গাড়ি, আর দারুণ দারুণ সমস্ত জিনিসপত্র রয়েছে এখানে। বিউটিফুল ব্যাপার স্যাপার, অসাধারণ সুন্দর। এই জায়গাটা অসাধারণ সুন্দর। এখানে এই বাচ্চাদের সমস্ত এই যে খেলনাগুলো দেখো রয়েছে, এইগুলো এরকম টাইপের রয়েছে, এগুলো রয়েছে। এখানে কিন্তু অনেক আর কি আর্টিফিশিয়াল অ্যানিমেল রয়েছে। দেখো এখানে এরকম হাতি রয়েছে, তার সাথে হরিণ রয়েছে, আর এর ভেতরে কিন্তু একটা এদের নিজস্ব লেকও রয়েছে। তো এইখানটায় দেখো বসার খুব সুন্দর আর কি অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে। তোমরা বাচ্চা নিয়ে আসলে পরে দেখো কত সুন্দর আর কি অ্যানিমেলগুলো এখানে করা মানে বানানো রয়েছে। বাচ্চারা দেখলে কিন্তু অনেকটাই আর কি এনজয় করবে আর বেশ কিন্তু মজা পাবে। যাই হোক, আর এর ভেতরে কিন্তু তোমরা মানে বাচ্চা নিয়ে আসলে কিন্তু বসে খাওয়ানোর আর কি সেরকম ব্যবস্থাও কিন্তু রয়েছে, তার জন্যও কিন্তু বাঁধানো অনেক আর কি জায়গা রয়েছে। তো এখানে আর কি মাম্মা মেয়েটাকে বলছিল যে হাতি রাজা, তো আমি বললাম এখানে দাঁড়িয়ে চল কটা ছবি তুলে নিই। আর ভেতরটা কিন্তু প্রচণ্ডই আর কি পরিষ্কার পরিচ্ছন্ন, যেহেতু এই জায়গাটা মানে কিছুদিন আগেই আর কি হয়েছে, খুব একটা মানে বেশি আর কি এর বয়স হয়নি। আর এখানে দেখো কি সুন্দর জিরাফ রয়েছে। আর এই যে জায়গাটা মানে একেবারে ভেতরের দিকে, এখানে দেখছিলাম যে সবাই আর কি পিকনিক করছিল, মানে যারা দূর থেকে আর কি এসছে। আর এই জায়গাটায় না মানে একেবারে রান্নাবান্না সব কিছু করা যায়, মানে যারা পিকনিক করতে এসছে তারা কিন্তু সকাল থেকেই তো চলে আসে, তারা এর ভেতরটা একেবারে রান্নাবান্না করে। এই যে চেয়ার টেবিল পেতে, মানে খুব সুন্দর একটা জায়গা, মানে কম খরচে খুব সুন্দর একটা জায়গা। তো এখানে একটুখানি আমি আর মাম্মাম দেখো দোলনা চড়ে নিলাম। আর অনেক বছর পরে আর কি দোলনায় বসছিলাম। তো মাম্মামের জন্য তো দোলনাটা একেবারেই ঠিকঠাক ছিল, কিন্তু আমার ওয়েট নিতে পারবে কি পারবে না ভেবে দেখো আমি উঠেও পড়েছিলাম। তারপরে এই যে মাম্মাম বলছিল যে এগুলোতে চড়বে, তো এই গাড়িগুলোর মধ্যে মাম্মামকে বসিয়েছিলাম। খুব একটা বেশি কিন্তু চার্জ নেয়নি, 30 রুপিস 20 রুপিস এরকম করে নিয়েছে আর কি। তো মাম্মামকে এগুলোর মধ্যে একটুখানি চড়িয়ে দিলাম। আর এগুলোর মধ্যে কিন্তু খুব সুন্দর আর কি মিউজিক হচ্ছিল মানে। তারপর দেখো এখানে বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে, এই দেখো দূরে দেখো সব বোটিং হচ্ছে। তো এখানে খুব একটা বেশি কাছে আর কি যেতে পারলাম না, যেহেতু মানে প্রচণ্ড হাওয়া ছিল এই জায়গাটায়, তার জন্য। তারপর দেখো আমরা এখান থেকে চলে এসেছিলাম এখানকার যে ক্যাফে রয়েছে মানে ইউনিভার্সাল ক্যাফেতে। আর এই ক্যাফেটাও কিন্তু খুব সুন্দর, আর এখানকার খাবারের প্রাইসও কিন্তু খুবই রিজনেবল। তারপর দেখো চলে এসেছিলাম সরাসরি এখান থেকে বাড়িতে। দুপুরে খাওয়া দাওয়া সারা হলো, এই জাস্ট এখন একটুখানি রেডি হয়ে নিয়েছি, 2:30টার কাছাকাছি বাজে। আর মামামের ঘুমের টাইম হয়ে গেছে, কিন্তু মামামকে নিয়েই যাচ্ছি, তার কারণ মামামের জন্য কয়েকটা শীতের জামা নেব, একটু ট্রেন্ডসে যাব। আর আমি, মাম্মাম, সুমন আর মা আমরা সবাই আর কি যাচ্ছি। আর ওর তো ঘুমের টাইম হয়ে গেছে, কিন্তু যেহেতু বাড়ি ফাঁকা থাকবে তার জন্য ওকে সাথে করেই নিয়ে যাচ্ছি।
আর এইখানে দেখো আমরা বেরিয়ে পড়েছি। তো এখন উঠবো হচ্ছে গিয়ে টোটোতে, আর যাবো সোজা হচ্ছে গিয়ে ব্যারাকপুরের ট্রেন্ডসে। তো দেখো চলেও এসেছি। তো আজকে মাও আমাদের সাথে এসছি। আর আজকে যা যা কেনাকাটি করেছি সব কিন্তু মানে একেবারে মাই আর কি কিনে দিয়েছে, আমাকে গিফট করেছে, মানে টোটাল জিনিসপত্র। তো আমার পছন্দ হয়েছিল হচ্ছে একটাই ড্রেস। তো এখানে এসে ফার্স্টে মামামেরটা আর কি দেখলাম, মামামেরটা নেওয়ার জন্যই আর কি গেছিলাম, তোমাদেরকে তো বললাম। তো মামামেরটা আগে ঝটপট করে পছন্দ করে নিলাম। আর বাচ্চাদের কিন্তু রিটার্ন কালেকশন খুব একটা বেশি ভালো ছিল না। তো যেহেতু আমার খুব মানে প্রয়োজন ছিল, তো যেটুখানি যা দরকার টুকটাক নিলাম। আর তারপর আমার আর কি একটা ড্রেসই পছন্দ হয়েছিল। তারপর মা বলছিল যে আরও যেগুলো ভালো লাগছে দেখ, কিনে দেবো। তা আমি ভাবলাম যে না, এই সুযোগের সদ্ব্যবহার করতেই লাগবে। ফার্স্টে ঢুকেই কিন্তু ম্যানকুইনের মধ্যে এই যে এই ড্রেসটা পরানো ছিল, এটা আমার প্রচণ্ড পছন্দ হয়েছিল। তো এখানে ক্যামেরা অতটা বোঝা যাচ্ছে না। তারপর দেখো একটার পর একটা দেখো ট্রায়াল দিয়ে দেখলাম। এই যে এই একটা ড্রেস, তো এটা আমার প্রচণ্ড ভালো লেগেছে। এটা পুরো একেবারে প্লাজো দিয়ে দেখো সেট করা, আর এটা কিন্তু বেশ আর কি গর্জেস। তো এখানে অতটা বোঝা যাচ্ছে না, যখন যেরকম পরবো তখন তোমাদের অবশ্যই দেখাবো। আর মাম্মামকে দেখো এখানে এসে ঘুমিয়ে পড়েছে। তো মাম্মাম যেহেতু ঘুমিয়ে পড়েছিল তার জন্য না আমাদের আর এখানে আর কি বেশিক্ষণ থাকা হয়নি। তো এখান থেকে যেটা যা নিলাম মানে নেওয়ার নিলাম, ট্রায়াল দিয়ে দেখলাম, দেখে কিন্তু সোজা দেখো আমরা চলে এসেছিলাম বাড়িতে। আমরা কিন্তু বন্ধুরা দেখো বাড়িতে চলে এসেছি। আর মামাম যখন আমরা ট্রেন্ডসে কেনাকাটি করছিলাম তখনই কিন্তু ও ঘুমিয়ে পড়েছিল, তোমাদের দেখালাম। তো আমাদের আরেকটা জায়গায় যাওয়ার প্ল্যান ছিল, বাট হলো না। তার কারণ মামাম তো এখন একটু বড় হয়েছে, আর ওকে কোলে কোলে নিয়ে না এরকম মানে ঘুমন্ত অবস্থায় সব জায়গায় নিয়ে যাওয়াটা কিন্তু একটু সমস্যা হয়ে যায়। যদিও বা সুমনই ওকে কোলে নিয়ে যায়, তারপরেও কিন্তু একটু সমস্যা হয়ে যায়। তার জন্য দেখো সোজা বাড়ি চলে আসলাম, আর কোনো জায়গাতে আমরা যাইনি। তো যাই হোক, তো বাড়িতে এসে গেছি। আর এসে একেবারে ফ্রেশ হয়ে চা খেলাম, খেয়েই দেখো বসে গেছি তোমাদের সাথে শেয়ার করব বলে কি কেনাকাটি করেছে। আর আজকের ব্লগটা কিন্তু অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে। তো এখন বেশি দেরি করবো না, চটজলদি করে তোমাদেরকে দেখিয়ে দিই চলো কি কেনাকাটি করেছি। আরেকটা জিনিস তোমাদের দেখাই, আস্তে আস্তে ট্রেন্ডসের থেকে যে প্যাকেটটা দিয়েছিল ওটা ছিঁড়ে গেছিলো। তো আমার ব্যাগের মধ্যে এই যে স্টাইল বাজারের একটা ছিল এরকম একটা বড় সাইজের ব্যাগ, তো এইটা মানে ব্যাগের মধ্যে ছিল, এটাই হচ্ছে কি মানে সব থেকে বাঁচোয়া। তো এটার মধ্যে সমস্ত কিছু ভরে এনেছি, আর সব একেবারে ঘেটে হয়ে গেছে, মানে রাস্তার মধ্যে ব্যাগটা হট করে ছিঁড়ে গেছে, মানে যেরকম পেরেছি এটার মধ্যে মানে ঢুকিয়ে দিয়েছি। তো মামামের জন্য যেগুলো কেনা হয়েছে চলো তোমাদের সেগুলো আগে দেখিয়ে দিই, তারপর হচ্ছে আমারটা দেখাচ্ছি। তো এই যে মামামের জন্য একটু তাড়াতাড়ি করে দেখিয়ে দিই। মামামের জন্য এই যে এইরকম একটা সোয়েটার নেওয়া হয়েছে। আর এই সোয়েটারটা না মানে এতটাই আর কি মোটা, আমি এখন অতটা মানে ভালোভাবে দেখাচ্ছি না, যখন যেরকম পরবে তোমাদের দেখাবো। এটাকে দুইভাবে পরা যায়, মানে এরকমভাবেও পরা যায়, আবার এরকমভাবেও এই যে এরকম একটা ডিজাইন, মানে দুইভাবেই আর কি পরা যায়। তো এটা আমি জানতাম না, ওখানে আমরা দেখিনি যে এটা দুভাবে যে পরা যায়, বাড়িতে আনার পর দেখলাম এখন যে এটাকে দুভাবে পরা যায়। তো এই হচ্ছে কি পুরো ব্যাপারটা, এই যে দুরকম হয়ে গেল, একসাথে দুরকম হয়ে গেল, এই একটা। আর হচ্ছে এগুলো আমারগুলোর মানে অবস্থা খুবই আর কি খারাপ, এরকমভাবে দিয়ে দিয়েছে বাজেভাবে। এই হচ্ছে মাম্মামের আরেকটা সোয়েটার। তো এই হচ্ছে মাম্মামের আরেকটা সোয়েটার, দেখো এটা একটুখানি পাতলা টাইপের। তো এগুলো সব আর কি বাড়িতে পরিয়ে দেবো, তার জন্য আনা হয়েছে। আর এই হচ্ছে আরেকটা, এটাও স্কাই কালার, বেশি সেরকম কালেকশন ছিল না, তার থেকেই বেছে বেছে আমরা নিয়েছি। তো এই হচ্ছে আরেকটা, তো এইটা হচ্ছে আরেকটা। আর এটা দেখাই, এটা আমার এতটা পছন্দ হয়েছে, কিন্তু সাইজ একটু ছোট হচ্ছে, মানে এই বছরটা হয়তো পরতে পারবে, সামনের বার জানি না পরতে পারবে কিনা। এই যে পুরো হোয়াইট কালারের এরকমভাবে কাজ করা, সেই ছোটোবেলায় আমার একটা এরকম ছিল কুরুশের কাজ করা, ওই রকম খানিকটা। এটা একেবারেই পাতলা, মানে বেশি ঠান্ডা এটা পরা যাবে না, অল্প ঠান্ডা এটা পরা যাবে, এরকম একটা হোয়াইট কালারের নিয়ে এসেছি। এবার চলো আমারটা চটজলদি করে দেখিয়ে দিই, আর যখন যেরকম পরবো তখন তো তোমাদের অবশ্যই দেখাবো। এই একটা ড্রেস, এখন অত ভালোভাবে দেখানো যাচ্ছে না, খুব সুন্দর আর কি কাজ করা, তো অনেকটাই আর কি লং, এটা একটা গাউন, মানে অনেকটাই আর কি লং এরকম টাইপের। তো এটা একটা গাউন, এটা একটা রয়েছে। আর দেখো তার সাথে রয়েছে হচ্ছে, এটার সাথে রয়েছে এই যে একটা ওড়না, আর এই ওড়নাটাও কিন্তু পুরোটা খুব সুন্দর করে কাজ করা, এই দেখো কত সুন্দর করে কাজ করা এই ওড়নাটা। তো এই হচ্ছে একটা ড্রেস, মানে টোটালটা আর কি। আর এর সাথে একটা এক কালারের প্যান্টও রয়েছে, প্লাজো মতো, তো ওটা আর দেখাচ্ছি না। আর তারপর দেখো নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে এই যে এইটা নিয়েছিলাম, এটাও ট্রায়াল দিয়ে দেখেছিলাম, তোমাদের তো দেখালামই তখন। এই দেখো একটা রয়েছে, তো এইটাও আমার মানে প্রচণ্ড পছন্দ হয়েছে, এরকম পুরো ড্রেসটা
আর তার সাথে এই যে এরকম একটা প্লাজো দিয়েছে। আমি এখন আর খুলে অতটা দেখাচ্ছি না, ভিডিওটা অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে। আর এইটাও খুব সুন্দর হয়েছে, এটাও পরেছিলাম। এগুলো অনেকটা ঘের দেওয়া আর কি। তো এই হচ্ছে কি আমার আরেকটা ড্রেস। এগুলো যখন যেরকম পরবো তখন তোমাদের দেখাবো, মানে অনেকটা ঘের দেওয়া, খুব সুন্দর হয়েছে। তো জানি না কতটা কি বুঝতে পারছো তোমরা। এই হচ্ছে গিয়ে আমার আরেকটা ড্রেস। তো এই হচ্ছে গিয়ে আমাদের টোটাল কেনাকাটি ছিল। আর আজকে এই সমস্ত কেনাকাটাগুলো কিন্তু মা মানে করে দিয়েছে, আমাদের কিচ্ছু কিনতে হয়নি। মা হচ্ছে গিয়ে এগুলো আমাকে সব গিফট করেছে। আর মামামকে তো কিনে দেবে বলেই ছিল। তো আমরা গেছিলাম, যার জন্য মামামকে বলছিল যে কিছু কিনে দেবে, তার সাথে আমারটার কোনো কথা ছিল না। তো যাই হোক, এগুলো আমাকেও বললো যে নেওয়ার জন্য। প্রথমে আমি একটাই আর কি নিয়েছিলাম, তারপর বলছে যে আর যেটা যেটা পছন্দ হয় নিয়ে নেওয়ার জন্য। তা আমি সুযোগের একেবারে সদ্ব্যবহার করেছি, চটজলদি করে মানে যেটা যেটা ভালো লেগেছে নিয়ে নিয়েছি। সো আজকের ব্লগটা আর বেশি বড় করছি না, তোমাদের সাথে দেখা হবে কিন্তু নেক্সট একটা ইন্টারেস্টিং ব্লগে। আর নেক্সট ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করবো একটা জায়গা যেখানে আর কি ঘুরতে যাচ্ছি, ছোট্টখাট্টো মানে একদিনের জন্য ট্রিপ, কিন্তু মামামের জন্য স্পেশালি যাওয়া হবে। তার জন্য এই যে দেখো পেছনের দিকে এই যে ব্যাগ ট্যাগ সব কিছু গোছগাছ করেও নিয়েছি। কালকে তোমরা মানে নেক্সট ডেটে তোমরা যে ব্লগটা পাবে সেটা কিন্তু তোমরা এই ব্লগটাই পাবে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর তোমাদের সাথে দেখা হবে নেক্সট একটা ইন্টারেস্টিং ব্লগে। সো টাটা বন্ধুরা।